تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. وقال تعالى إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين. وقال النبي صلى الله عليه وسلم ليس منا من ضرب الخدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. شغل محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে অনেক মানুষদের থেকে যাচাই বাছাই করে পছন্দ করে ভালোবেসে নির্বাচিত করে মহান আল্লাহ আমাদেরকে আগেই মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে উঁচু আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা হিজরি সনের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে আলোচনা শুনতেছিলাম এবং এই হিজরি সনের প্রথম মাস পবিত্র মুহররম মাসের করণীয় এবং বর্জনীয় সম্পর্কে আমরা আলোচনা শুনতেছিলাম। সেই ধারাবাহিকতা আমরা আজকেও পবিত্র মুহররম মাসের ফজিলত, মুহররম মাসের মধ্যে অন্যতম একটি দিন হচ্ছে আশুরা 10 মুহররম, এই দিনেরও ফজিলত, করণীয়, বর্জনীয় সম্পর্কে আলোচনা আমরা শুনব। পাশাপাশি কারবালার ট্র্যাজেডি এবং কারবালার ঐতিহাসিক ঘটনার সম্পর্কে আমরা শুনব যে আসলেই আশুরার এই দিনের সাথে কারবালার ইতিহাসের ঘটনার কোনো সম্পৃক্ততা আছে কিনা বা আশুরার ফজিলত মর্যাদা কেন, এই ব্যাপারে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি যে মুহররম মাস এটা অত্যন্ত ফজিলতপূর্ণ মাস, বরকতময় মাস। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহর মাস বলেছেন, বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাহরুল্লাহিল মুহররম, যে মুহররম মাস হলো আল্লাহর মাস। তাহলে আমরা জানি যে নিসবতের কারণে, সম্পর্কের কারণে বস্তুর, সময়ের, মাসের সম্মান আর মর্যাদাও বেড়ে যায়। দুনিয়াতেও আমরা দেখি কোন দুনিয়ার পাওয়ারওয়ালা ব্যক্তির সাথে সম্পর্কের কারণে, নিসবতের কারণে দুনিয়াতেই আমাদের অনেকের সম্মান আর মর্যাদা আমরা মনে করি বেড়ে গিয়েছে। তো যেই মাসের সম্পর্ক আল্লাহর সাথে, যেই মাসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মাস বলেছেন, যেই মাসের নিসবত আল্লাহর সাথে, একটি বাক্যই, রাসূলের একটি শব্দই এই মাস যে বরকতময়, এই মাস যে ফজিলতপূর্ণ, এটা বোঝার জন্য রাসূলের এই বাক্যটি যথেষ্ট। এই জন্য এই বরকতময় মাস, গত জুমায় আমরা আলোচনা শুনেছি, এই বরকতময় মাসে আমরা বেশি বেশি নেক আমল করব, গুনাহ বর্জন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। অতএব সম্মানিত মাসগুলোতে তন্মধ্যে একটি হলো মুহররম মাস। এই মাসগুলোতে তোমরা জুলুম করো না, অত্যাচার করো না, অর্থাৎ নিজেদের উপরে নির্যাতন, নিপীড়ন, গুনাহের মাধ্যমে নিজেদের উপরে জুলুম করো না। এজন্য এই মাসগুলোতে যারা বেশি বেশি নেক আমল করবে, বাকি মাসগুলোতেও তাদের নেক আমলের তৌফিক লাভ হবে। সুবহানাল্লাহ। এই মাসগুলোতে যারা গুনাহ বর্জন করবে, বাকি মাসগুলোতেও তাদের জন্য গুনাহ বর্জন করা আল্লাহর পক্ষ থেকে সহজ হয়ে যাবে। তো এই মাসের আরেকটি আমল হলো আল্লাহর কাছে বেশি বেশি তাওবা এবং ইস্তিগফার করা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসে অনেক জাতির তাওবা কবুল করেছেন এবং ভবিষ্যতেও তাওবা কবুল করবেন বলে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন। হাদিসে পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
قال النبي صلى الله عليه وسلم إن كنتم تصومون فصوم المحرم فإنه شهر الله فيه تاب فيه قوم ويتوب فيه على قوم آخرين আল্লাহর হাবিব পয়গম্বর বলেন, এই মাসের অন্যতম আমল হলো এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা। অন্যান্য মাসের তুলনায় এই মাসের নফল রোজার দাম আল্লাহর কাছে বেশি। এজন্য পয়গম্বর হাদিসে পাকে বলেছেন, আফদালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদালুস সালাতি বাদাল ফরিদাতি সালাতুল লাইল। হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাসের পর আল্লাহর কাছে সবচেয়ে উত্তম রোজা হলো মুহররম মাসের রোজা। এজন্য অন্যান্য মাসের তুলনায় রমজানের পর মুহররম মাসের নফল রোজার দাম, কদর, ফজিলত, মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এজন্য পয়গম্বর অন্য হাদিসে বলেন, যদি তোমরা রমজানের পর অন্য কোনো মাসে বেশি বেশি নফল রোজা রাখতে চাও, তাহলে তোমরা মুহররম মাসে নফল রোজা রাখো। কারণ ফাইন্নাহু শাহরুন ফীহি তাবা ফীহি আলা কওমিন ফাইন্নাহু শাহরুন তাবা ফীহি আলা কওমিন ফাইন্নাহু শাহরুল্লাহ। কারণ এটা হলো আল্লাহর মাস। এই মাসে আল্লাহ তাআলা বিভিন্ন কওমের তওবা আল্লাহ কবুল করেছেন। আল্লাহ ওয়াদাও দিয়েছেন, ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখরিন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য জাতির তাওবাও আল্লাহ এই মাসে কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে এজন্য এই মাসের এক নম্বর আমল হলো রোজা রাখা। শুধু আশুরার রোজা না, বরং পুরা মাসেই এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা। কারণ রমজানের রোজার পর আল্লাহর কাছে সবচেয়ে দামি রোজা হলো মুহররম মাসের রোজা। মুহররম মাসের যে কোনো দিন নফল রোজা রাখা, এটা আল্লাহর কাছে দামি। আর দুই নম্বর হলো যে আল্লাহ তাআলা, পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখরিন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য কোন জাতি, কোন গুনাহগার উম্মত যদি আল্লাহর কাছে মুহররম মাসের যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, দিনে অথবা রাতে, সকালে অথবা বিকালে, সন্ধ্যায় অথবা গভীর রাতে আল্লাহর কাছে তাওবা করবে, ইস্তিগফার করবে, কান্নাকাটি করবে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার উম্মতদের তাওবা ইস্তিগফার আল্লাহ এই মাসে কবুল করেন। সুবহানাল্লাহ। অন্য মাসেও কবুল করেন, কিন্তু এই মাসে কবুল করার ওয়াদা আল্লাহ করেছেন, রাসূল সেটা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। এজন্য আমরা সবাই তো গুনাহগার। গুনাহ নাই এমন ব্যক্তি দুনিয়াতে নাই। শুধুমাত্র নিষ্পাপ ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নবীরাই নিষ্পাপ ছিলেন, সমস্ত নবীরা নিষ্পাপ, মাসুম। এটা আকীদা আমাদের রাখতেই হবে, বিশ্বাস রাখতে হবে। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিষ্পাপ, মাসুম ছিলেন। কিন্তু আমরা মাসুম না। যত বড় বুজুর্গই হই না কেন, আমাদের কোনো না কোনো গুনাহ অনিচ্ছায় হয়ে যায়। এজন্য এই মাসে আল্লাহ তাওবা কবুল করবেন, মুহররম মাস। ওয়ায়াতুবু ফীহি আলা কওমিন আখরিন। এই মাসে আল্লাহ তাআলা গুনাহগার উম্মতদের তাওবা আল্লাহ বেশি বেশি কবুল করেন। তাওবা তো আল্লাহ সব সময় পছন্দ করেন, তাওবাকারীদেরকে আল্লাহ সব সময় ভালোবাসেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদের ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তাওবাকারীদের পছন্দ করেন।
আল্লাহ রাব্বুল আলামিন যারা পবিত্রতা অর্জনকারী, আল্লাহ পবিত্রতা অর্জনকারীদেরকেও আল্লাহ ভালোবাসেন। তাহলে গুনাহগার উম্মত গুনাহ করতেই পারে, কিন্তু গুনাহ করার পর আল্লাহর বান্দা বান্দি যখন নত জানু হয়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আল্লাহর কাছে তাওবা করে, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার তাওবাকারী উম্মতকে, বান্দা বান্দিকে আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। ও দোস্ত আমার আপনার নবী পয়গম্বর, যার কোনো গুনাহ ছিল না, যিনি গুনাহ করলেও আল্লাহ ক্ষমার ঘোষণা আগেই দিয়ে দিয়েছেন, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, যার পূর্বাপর সমস্ত গুনার ক্ষমার ঘোষণা আল্লাহ দিয়েছেন। গুনাহ তো নাই, গুনাহ ছিলই না। এরপর পয়গম্বর হাদিসে পাকে বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা। পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু, হে আমার উম্মতরা, হে মানুষ সকল, তুবু ইলাল্লাহি ওয়াস্তাগফিরুহু, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো, গুনাহের জন্য অনুতপ্ত হও, লজ্জিত হও, ইস্তিগফার করো, বেশি বেশি ইস্তিগফার করো, ক্ষমা চাও, কারণ আমি পয়গম্বর, যার কোনো গুনাহ নাই, আল্লাহ, পয়গম্বর আল্লাহর কসম করে বলেন, আল্লাহ, আল্লাহর কসম, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন 70 মাররা। আল্লাহর কসম, আমি পয়গম্বর প্রতিদিন আল্লাহর কাছে আকসার মিন 70 মাররা, প্রতিদিন 70 এর অধিক তওবা ইস্তিগফার করে থাকি। সুবহানাল্লাহ বলবেন। যার কোনো গুনাহ নাই, তিনি যদি দৈনিক 70 এর অধিক ইস্তিগফার করেন, অন্য রাওয়ায়াতে আসছে আকসার মিআতা মাররা, 100 বারের অধিক রাসূল দৈনিক ইস্তিগফার করতেন। তাহলে আমার আপনার তো কি পরিমাণ ইস্তিগফার করা দরকার, কি পরিমাণ বেশি বেশি ইস্তিগফার করা দরকার, কি পরিমাণ নিজেদের গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া দরকার। এজন্য এই মাসে আল্লাহ বান্দা বান্দির তাওবা ইস্তিগফার কবুল করার ওয়াদা দিয়েছেন, রাসূল সেটা আমাদেরকে শুনিয়েছেন। তাওবা ইস্তিগফার করলে আমাদেরই লাভ। قال النبي صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। ও দোস্ত আহবাব, পয়গম্বর বলেন, যারা নিয়মিত ইস্তিগফার করে, যারা প্রতিদিন প্রতি রাত ইস্তিগফার করে, পয়গম্বর বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে লাজিম করে নেয়, সব সময় প্রতিনিয়ত ইস্তিগফার পাঠ করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, পয়গম্বর বলেন, জাআলাল্লাহু মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইস্তিগফারকারী বান্দা বান্দির জন্য মিন কুল্লি দাইয়িকিন মাখরাজা, সমস্ত কঠিন বিপদ আপদ থেকে আল্লাহ তার জন্য মুক্তির ব্যবস্থা করে দেন। মিন কুল্লি হাম্মিন ফারাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত দুশ্চিন্তা আল্লাহ দূর করে দেন। অন্তরে কোনো টেনশন থাকে না, অন্তরে কোনো দুশ্চিন্তা থাকে না। মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিব, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই তাওবা ইস্তিগফারকারী বান্দা বান্দির জন্য এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন, বান্দা বান্দি কল্পনাও করতে পারে না। কল্পনার বাহিরে আল্লাহ ওই ইস্তিগফারকারীর জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, এই মাসে আল্লাহ তাওবা কবুল করবেন, ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। এই মুহররম মাসে আল্লাহ বান্দা বান্দির তাওবা কবুল করবেন বলে আল্লাহ ওয়াদা করেছেন, রাসূল ঘোষণা দিয়েছেন। এজন্য গুনাহগার উম্মত আমরা সবাই
আল্লাহর কাছে এই মাসে, মুহররম মাসে আমরা বেশি বেশি গুনাহ থেকে আল্লাহর কাছে পানাহ চাইব, তাওবা করব, ইস্তিগফার করব, আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করব আমরা। আর যত ধরনের অপসংস্কৃতি আছে, যত ধরনের বেদাত আছে, কুসংস্কার আছে, এগুলা আমাদেরকে পরিহার করতে হবে। আমরা অনেকেই মনে করি মুহররম মানেই হলো কারবালার ইতিহাস, মুহররম মানেই হলো কারবালার ঘটনাকে কেন্দ্র করেই মুহররম মাসের ফজিলত, মর্যাদা, গুরুত্ব। আর এটাকে কেন্দ্র করে এই মাসে অনেক ধরনের বেদাত, কুসংস্কার আমাদের সমাজে হয়, দেশে হয়ে থাকে। আর যারা এগুলা করছে মনে করে তারা ভালো কাজ করছে। এই মুহররম আশুরার দিন আসলে মাতম করে, বিলাপ করে, তাজিয়া বানিয়ে, ঢোল তবলা পিটিয়ে হিন্দুদের মতো প্রতিমা বিসর্জনের মতো পরে এটাকে আবার প্রতিমা বিসর্জনের মতো বিসর্জন দেয়। এটাকে আবার নেক আমল মনে করে এটা আমল, ভালো আমল। এদের সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে সুসংবাদ দিব না, জানাবো না? বিল আখসারিনা আমালা, যারা আমলের দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত। তারা কারা? যারা মনে করে যে তারা ভালো কাজ করছে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে যাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায়। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আর তারা মনে করছে তারা ভালো কাজ করছে। এর জ্বলন্ত উদাহরণ হলো এই আশুরার দিনে যারা মাতম করে, তাজিয়া বানিয়ে, ঢোল তবলা পিটিয়ে যারা মাতম করে, হায় হুসাইন হায় হুসাইন করে শরীরকে রক্তাক্ত করে, এরা এটাকে ভালো মনে করেই করে। যারা বেদাত, কুসংস্কার করে, এরা এগুলাকে ভালো মনে করেই করে, মনে করে বেদাতকে দিন মনে করেই করে। এরা আখিরাতে পরকালে আমলনামায় দেখবে সব জিরো, এরাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ এদের সম্পর্কে বলেছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের সমস্ত চেষ্টা দুনিয়াতে ব্যর্থ হয়ে যাবে, আমলনামায় দেখবে সব জিরো। যেগুলাকে নেক আমল মনে করে করেছিল, কিন্তু বাস্তবে সব ছিল ইসলাম পরিপন্থী, শরিয়া পরিপন্থী, সব ছিল কোরআন সুন্নাহ বিরোধী। যার কারণে দুনিয়াতে এরা সব চেষ্টা এদের ব্যর্থ হয়ে যাবে, পরকালে এরা জিরো, আমল নামায় কোন নেক আমল ছাড়াই আল্লাহর দরবারে উঠবে। এই কারবালার ইতিহাসের সাথে আশুরার এই দিনের 10 মুহররম আশুরার দিনের ফজিলতের, মর্যাদার কোন সম্পর্ক নাই। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আগ থেকেই এই দিন সম্মানিত। এই আশুরার দিন তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ। কারবালার ইতিহাস ঘটনা, একটি ঘটনা এটা ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের প্রায় অর্ধ শতাব্দী পর 61 হিজরিতে। আর এটা আমাদের মনে রাখতে হবে, কোন দিন, কোন তারিখ, কোন মাস, কোন সময়, কোন স্থান সম্মানিত হওয়া, এটার সম্পর্ক হলো শরীয়তের, আল্লাহ এবং তার রাসূলের সাথে। কোন দিনকে সম্মানিত করা, কোন রাতকে মর্যাদাপূর্ণ করা, কোন দিন বা রাতের ফজিলত, মর্যাদা, সম্মানিত হওয়া, এটা বর্ণিত হওয়া, সম্মানিত হওয়া, এটার সম্পর্ক হলো শরীয়তের, আল্লাহ এবং তার রাসূলের সাথে। মক্কা সম্মানিত, কাবা সম্মানিত, মদিনা মুনাওয়ারা রাসূলের রওজায়ে পাক সম্মানিত,
হারামাইন সম্মানিত, এই জুমার দিন ফজিলতপূর্ণ সম্মানিত, শবে কদর শরীফ ফজিলতপূর্ণ সম্মানিত, শবে বরাত ফজিলতপূর্ণ সম্মানিত, জুমার রাত ফজিলতপূর্ণ সম্মানিত, ঈদের রাতগুলো ফজিলতপূর্ণ সম্মানিত, ঈদের দিনগুলো ফজিলতপূর্ণ সম্মানিত। এটা কি কোনো ব্যক্তি করেছে, না আল্লাহ এবং তার রাসূল ঘোষণা দিয়েছেন? কথা বলেন। শরীয়তের আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকেই এই দিন, এই রাত, এই সময়, এই তারিখগুলোকে সম্মান দেয়া হয়েছে, মর্যাদা দেয়া হয়েছে। এই দিনে, এই রাতে, এই তারিখগুলোতে আমল করলে এই এই সওয়াব পাওয়া যায়। এটা ঘোষণা দিয়েছেন আল্লাহ, এটা ঘোষণা দিয়েছেন তার রাসূল। সুতরাং রাসূলের ইন্তেকালের অর্ধ শতাব্দী পরে এসে আশুরার দিন সম্মানিত হবে। ওই সময় রাসূল দুনিয়াতে ছিলেন? কথা বলেন। তাহলে বোঝা গেল কারবালার ইতিহাসের সাথে আশুরার দিন সম্মানিত হওয়ার কোনো সম্পর্ক নাই, বরং এই দিনে আরো অনেক ঘটনা ঘটেছে, এই দিনে আরো অনেক ঘটনা সংঘটিত হয়েছে। এই দিনে আল্লাহ তাআলা পাহাড়, পর্বত, নদী, নালা, সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র সব আল্লাহ এই দিনে তৈরি করেছেন। এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই দিনে আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়েছেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জালেম ফেরাউন থেকে আল্লাহ মুক্ত করেছেন। ফেরাউন সম্প্রদায়কে আল্লাহ নীল নদের পানিতে ডুবিয়ে মেরেছেন, নিমজ্জিত করেছেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পর্বতে আল্লাহ তাকে তাওরাত দান করেছেন। এই দিনে আশুরার এই গুরুত্বপূর্ণ দিনে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মহাপ্লাবন থেকে মুক্ত করেছেন। আশুরার এই তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ তাকে বাঁচিয়েছেন, রক্ষা করেছেন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হারানো সন্তান হযরত ইউসুফকে ফেরত পেয়েছেন। এভাবে আরো অনেক ঘটনা। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষের তাওবা আল্লাহ কবুল করেছেন এবং সর্বশেষ এই দিনেই কিয়ামত সংঘটিত হবে, এই দিনেই কিয়ামত সংঘটিত হবে। সুতরাং এই দিনের ফজিলত, এই দিন আরো অনেক অনেক ঘটনা আরো আগ থেকেই হয়ে আসছে। হ্যাঁ, আমরা অবশ্যই হযরতে রাসূলের দৌহিত্র, রাসূলের নাতি, রাসূলের কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দিন নির্মমভাবে হক ও বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য তিনি জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। সংক্ষেপে আমি তার সেই ঘটনাটা তুলে ধরছি। ঘটনা কি ছিল? যদিও আমাদের দেশে বিভিন্ন বইয়ের মধ্যে এটাকে এনিয়ে বেনিয়ে বানিয়ে বিভিন্নভাবে চটকদার করে অনেক বই লেখা হয়। একটা আছে বিষাদ সিন্ধু, এটার মধ্যে অনেক ধরনের বানিয়ে বানিয়ে কথা লেখা হয়েছে। আরো অনেক বই পাওয়া যায় যেগুলোর মধ্যে হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষোদাগার করে অনেক কথা বলা হয়, অথচ তিনি একজন জলিলুল কদর সাহাবী। আমাদের দেশেও দেখা যায় এই দিনকে কেন্দ্র করে আমাদের দেশেও মনে হয় আশুরার সম্পর্ক মানেই হলো কারবালা, যার কারণে এই দিন অনেক সমাবেশ, অনেক আয়োজন করে কারবালার ইতিহাস বর্ণনা করা হয়, আর বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঘটনা কি ছিল? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইন্তেকালের আগে তার পুত্র হযরত ইয়াজিদ ওই সময় ভালো ছিল, নেককার ছিল, তাহাজ্জুদ গুজার ছিল এবং সে একজন সুদক্ষ সেনাপতি ছিল। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিভিন্ন যুদ্ধে পাঠিয়েছিলেন, বিজয় লাভ করেছে। এখানে আরেকটা বিষয়, অনেকে আমরা আমির মুআবিয়াকে নাউযুবিল্লাহ রাজতন্ত্র প্রতিষ্ঠাকারী বলে থাকে, আমির মুআবিয়াকে গালি পর্যন্ত দিয়ে থাকে। অথচ যিনি একজন কাতিব ওহী ছিলেন, কোরআনের লেখক ছিলেন, রাসূলের উপরে কোরআন নাযিল হলে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যে কয়েকজন সাহাবী লিখে রাখতেন, তার মধ্যে একজন ছিলেন আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু।
যার ব্যাপারে রাসূল দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া, হে আল্লাহ তুমি আমির মুআবিয়াকে হেদায়েতের দ্বারা ভরপুর করে দাও এবং তাকে তুমি অন্যদের জন্য হেদায়েতের মাধ্যম বানিয়ে দাও। সে আমির মুআবিয়াকে বিশুদ্ধাগার করে তার ব্যাপারে অনেক কথা বলে, এই ঘটনাগুলো প্রচার করা হয়, তাকে রাজতন্ত্র প্রতিষ্ঠাকারী বলা হয় এবং আর বলে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহ। ঘটনা ছিল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু রাসূলের পৌত্র ছিলেন, নাতি ছিলেন এবং তিনি একজন জলিল কদর সাহাবী ছিলেন, একজন ইবাদত গুজার ছিলেন, যার কারণে তিনি ওই সময় নিজেকে খেলাফতের যোগ্য মনে করতেন। আর কুফাবাসীরা তখন তার কাছে তার হাতে বাইআত হওয়ার জন্য, তাকে খেলাফতে অধিষ্ঠিত করার জন্য শত শত চিঠি তার কাছে আসতে থাকে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের চিঠি পেয়ে কুফায় যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেন, সিদ্ধান্ত নেন। আমি সংক্ষেপে বলছি, যদিও তাকে অনেক জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুম সহ বড় বড় সমস্ত সাহাবায়ে কেরাম তাকে নিষেধ করেছিলেন এবং বলেছিলেন কুফাবাসীদের গাদ্দারি সম্পর্কে আমাদের জানা আছে, তারা আপনি সেখানে গেলে তারা আপনার সাথে গাদ্দারি করতে পারে, আপনার সাথে বেঈমানি করতে পারে, আপনি সেখানে যাবেন না। কিন্তু তিনি কারো কথা শুনলেন না। তিনি রওনা হওয়ার আগে ওনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে সব জানার জন্য, সেখানে তথ্য সরবরাহের জন্য পাঠালেন। মুসলিম ইবনে আকিল গিয়ে দেখলেন যে আসলে ঘটনা সত্য, পরিবেশ তার অনুকূলে আছে। তখন তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র পাঠালেন যে আপনি আসতে পারেন, পরিবেশ এখানে অনুকূলে আছে। আর এইদিকে ওই সময় কুফার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হযরত মুসলিম ইবনে আকিলের আগমন জানতে পেরে সে তাকে অবরুদ্ধ করে ফেলে। মুসলিম ইবনে আকিলের সাথে আরো যারা ছিলেন সবাইকে অবরুদ্ধ করে এক পর্যায়ে সবাইকে হত্যা করে ফেলে। এবং তখন কুফাবাসীরা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে আন্দোলন করে পুরা গভর্নর ভবনকে তারা দখল করে ফেলে। কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কঠোরভাবে তা দমন করে। যারা আন্দোলন করেছিল অনেককে হত্যা করে। কঠোরভাবে দমন করার কারণে তখন কুফাবাসীরা মুহূর্তের মধ্যে পল্টি নিয়ে নেয়। তারা সবাই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ নিয়ে নেয়। ওই সময় তো আর বর্তমান জামানার মতো ইন্টারনেট ছিল না যে ঘটনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে চলে যাবে। তিনি তো পত্র পেয়েছেন যে পরিবেশ অনুকূলে আছে, তিনি রওনা হয়ে গেছেন। ওনার নিজের পুত্র, পরিবার পরিজন আরো মোট ৭২ জন সাথে নিয়ে রওনা হয়ে গেলেন। ঘটনা তো তিনি আর জানেন না। এইদিকে ইয়াজিদ বিষয়টা জানতে পেরে গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিহত করার জন্য বলেছে, সে হত্যা করার জন্য বলে নাই। সে নির্দেশ দিয়েছে যেহেতু তার খেলাফত ধরে রাখতে হবে, সে যেন কুফায় ঢুকতে না পারে, তার গতিবিধি যেন বাধা দেওয়া হয়, তাকে যেন কুফায় ঢুকতে না দেওয়া হয়, এতটুকুই নির্দেশনা ছিল। বিন্দু পরিমাণে তাকে হত্যার নির্দেশনা ছিল না। কিন্তু আসরা আমাদের দেশেও আমরা দেখি, বিভিন্ন দেশেই বাদশার মনতুষ্টি পাওয়ার জন্য বাদশাহ যা বলে, নেতা যা বলে তার চেয়ে আর একটু বেশি করে। কি বলেন, আসরা নাই? হ্যাঁ, বাদশাকে খুশি করার জন্য এই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাই করেছিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসলেন যখন কুফার কাছাকাছি, তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তার দলবল নিয়ে, বাহিনী নিয়ে মেন ফটকের সামনে গিয়ে শহরের বাইরে তাকে বাধা দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ আনার জন্য ফুরাত নদীর তীরে নিরাপদ এক জায়গা আশ্রয় নিলেন এবং তখন তাকে তিনি 3টা প্রস্তাব দিলেন। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে 3টা প্রস্তাব দিলেন যে তুমি আমাকে নিরাপদে মক্কায় পৌঁছে যেতে দাও, আমি মক্কায় চলে যাব, তোমাদের সাথে আমি যুদ্ধ করার জন্য আসি নাই। 2 নম্বর প্রস্তাবনা দিলেন, যদি আমাকে মক্কায় নাই যেতে দাও তাহলে ইসলামী রাষ্ট্রের যে কোনো প্রান্তে আমাকে পাঠিয়ে দাও, আমি ওখানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে আমি লড়াই করব, জিহাদ করে আমার জীবন দিয়ে দেব। আর 3 নম্বর যদি তাও না করো তাহলে আমাকে সরাসরি ইয়াজিদের সাথে আমাকে সাক্ষাতের সুযোগ করে দাও।
কিন্তু ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তিনটার কোনো প্রস্তাব না মেনে এক পর্যায়ে যুদ্ধে লিপ্ত হয়ে যায়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সাথে আপোষ না করে তিনি এক পর্যায়ে জিহাদ করেন, যুদ্ধ করেন, একে একে পরিবারের সবাই সহ 72 জন সবাই শহীদ হয়ে যান। লম্বা ঘটনা। এখন এখান থেকে আমরা কয়েকটি পয়েন্ট আমাদের বুঝতে হবে। এক নাম্বার, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করার জন্য বের হন নাই, যুদ্ধ করার জন্য বের হন নাই, বরং তিনি কুফাবাসী থেকে পত্র পেয়েছিলেন। পত্র পাওয়ার কারণে সেখানে যাবেন, খেলাফতে অধিষ্ঠিত হবেন, বাইআত নেবেন, কারণ তিনি ওই সময় নিজেকে খেলাফতের যোগ্য মনে করছিলেন। কিভাবে বুঝলাম জিহাদের জন্য তিনি বের হন নাই? কারণ তিনি যদি জিহাদের জন্য বের হতেন তাহলে ওই সময় সংখ্যা শুধুমাত্র 72 জন থাকতো না। মক্কায় আরো জলিলুল কদর বড় বড় সাহাবী যারা ছিলেন সব সময় বাতিলের মোকাবেলায় ছিলেন, এবং এমন সাহাবীও ছিলেন যারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফতকালে খলিফার মুখের উপরে বলে দিয়েছিলেন, হে ওমর, যদি তুমি ইসলাম বিরোধী কোনো কাজ করো এই তরবারি তোমার মধ্যে আর আমার মধ্যে ফয়সালা করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মিম্বারে বসে ঘোষণা দিয়েছিলেন যে আমি প্রেসিডেন্ট, আমি খলিফা, যদি কোন ইসলাম বিরোধী কোনো কাজ করি, শরিয়া বিরোধী কোনো কাজ করি, তাহলে তোমরা আমার সাথে কি আচরণ করবা? দরজার সামনে থেকে একজন দাঁড়িয়ে গেলেন, নাঙ্গা তরবারি খাপ মুক্ত করে তরবারি বের করলে বললেন, হে ওমর, হে খলিফা, আপনি যদি ইসলাম বিরোধী শরিয়া বিরোধী কোনো কাজ করেন তাহলে আপনার মাঝে ফয়সালা করবে আমার এই তরবারি। বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদেরও এমনই হতে হবে, সে যেই হোক না কেন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, শরিয়া বিরোধী কোনো কাজ করলে তার সাথে আমাদের কোনো আপোষ নাই। কথা বলুন ঠিক কিনা? তো বলার উদ্দেশ্য হলো যে এমন সাহাবী ওই সময় থাকার পরেও তারা কেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বের হলেন না? কারণ তিনি জিহাদে বের হন নাই, তিনি যুদ্ধে বের হন নাই। যুদ্ধ তিনি বের হলে 72 না, ওনার সাথে 72,000 লোক থাকত। দুই নাম্বার, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি জিহাদে বের হতেন তাহলে তিনি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে ফেরত যাওয়ার প্রস্তাব কেন দিলেন? অথচ জিহাদের ময়দান থেকে পালানো, পালিয়ে যাওয়া, ফেরত যাওয়া এটা তো হারাম এবং কবিরা গুনাহ, যেটা নাউজুবিল্লাহ রাসূলের পৌত্র হযরতে ফাতেমার পুত্র হযরতে হাসান দ্বারা তো এটা হুসাইন দ্বারা এটা কখনোই হতে পারে না। তাহলে বোঝা গেল তিনি জিহাদ করার জন্য যুদ্ধে তিনি বের হন নাই, বের হলে ফেরত যাওয়ার প্রস্তাব তিনি দিতেন না, ফেরত যাওয়ার প্রস্তাব তিনি দিতেন না। এরপরে তিনি যদি জিহাদে বেরই হতেন তাহলে অন্য রাষ্ট্রে চলে যাওয়ার জন্য বলতেন না। তাহলে বোঝা গেল এটা ছিল একটা সমঝোতার সফর। হ্যাঁ, যারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এই আচরণগুলো করেছে অবশ্যই তারা গর্হিত কাজ করেছে। রাসূল যাদেরকে ভালোবাসতেন, রাসূল যাদের জন্য ঘোড়া হতেন, রাসূল অনেক সময় ঘোড়া হতেন, হযরত হাসান হুসাইন পয়গম্বরের পিঠে উঠতেন, রাসূল তাদেরকে নিয়ে খেলা করতেন, ঘোড়া খেলতেন, নানা নাতি ঘোড়া খেলতেন। রাসূল অনেক সময় সিজদায় গেলে হাসান হুসাইন রাসূলের কাঁধে উঠে যেতেন। রাসূল ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে উঠতেন না যতক্ষণ না হাসান হুসাইন রাসূলের কাঁধ থেকে নামতো। রাসূল তাদেরকে এতই ভালোবাসতেন, যারা হযরত হুসাইনকে শহীদ করে দিয়েছে, হত্যা করেছে, তারা অবশ্যই ইতিহাসের গর্হিত অন্যায় অপরাধ কাজ করেছে, ওদের সাথে আমাদের কোনো আপোষ নাই। কথা বলুন ঠিক কিনা? কিন্তু তাই বলে এটাকে আপনি আশুরার দিনের ফজিলতের সাথে সম্পৃক্ত করে দিবেন, এটা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী, সম্পূর্ণ শরিয়া পরিপন্থী, কোরআন পরিপন্থী। বরং আশুরার ফজিলত তো আরো আগ থেকেই আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, ফাওয়াজাতাল ইয়াহুদা সিয়ামান ইয়াউমা আশুরা, হিজরত করে মদিনায় যাওয়ার পর রাসূল দেখলেন ইহুদিরা এই দিন রোজা রাখে। রাসূল বললেন, মা হাযাল ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই দিন তোমরা কেন রোজা রাখো? তারা বলল,
قد أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه রাসূল এই দিন আল্লাহ তাআলা এই মুহররম মাসের এই 10 তারিখে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমকে জালিম ফেরাউন থেকে মুক্ত করেছেন আর ফেরাউন এবং তার বাহিনীকে নিমজ্জিত করেছেন। এইজন্য হযরত মূসা আল্লাহর শুকরিয়া আদায় এই দিন রোজা রাখতেন, তাই আমরা রোজা রাখি। রাসূল বললেন ফানাহনু আহাব্বু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি। রাসূল বললেন আমি আমার ভাই, যেহেতু আমি নবী, মূসা তিনি একজন নবী, তিনি এই দিন রোজা রাখতেন, আমিও এই দিন রোজা রাখবো। রাসূল সাহাবায়ে কেরামকে রোজা রাখার নির্দেশ দিলেন। তাহলে এটা কারবালার ঘটনার কারণে না, আরো আগ থেকে এই দিনের ফজিলত, রাসূল আরো আগ থেকে এই দিন রোজা রাখার নির্দেশ দিয়েছেন। হ্যাঁ, এই দিনের রোজার ফজিলত সম্পর্কে রাসূল বলেছেন সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আশুরার দিনের রোজার ব্যাপারে আমার আশা যে আল্লাহ তাআলা যেই ব্যক্তি 10 মুহররম আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ তার 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই দিন রোজা রাখার ইচ্ছা করার দরকার আছে না না? ইনশাআল্লাহ। আমরা অনেকে এই দিন খিচুড়ির দাওয়াতের ব্যবস্থাপনা করি, বিভিন্ন বাসা বাড়িতে দুপুর বেলা আমরা ভালো খাবারের ব্যবস্থাপনা করি। এই দিন তো রোজা রাখার কথা আসছে, এই দিন ভালো খাবারের কথাও আসছে, কিন্তু সেটা ব্যবস্থাপনা করব যারা রোজা রাখে নাই, ছোট বাচ্চা কাচ্চাওরা খাবে, রাতের বেলায় খাবো। এই জন্য এই দিন রোজার আমলের কথা হাদিস দ্বারা প্রমাণিত আছে। হ্যাঁ, রাসূল বলেছেন, হাদিস পাক আসছে, রাসূল যখন রোজার নির্দেশ দিলেন, সাহাবায়ে কেরাম বললেন ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুল ইয়াহুদু ওয়ান নাস ইয়াহুদু। বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো এমন একটা দিন যেই দিনকে ইহুদিরা সম্মান করে। রাসূল তখন বললেন লা ইন বাকিতু ইলা কাবিলিন লা সুমান্না তাসিআ। যদি আমি আগামী বছর জীবিত থাকি তাহলে আমি 10 তারিখের সাথে 9 তারিখও আমি রোজা রাখবো। এজন্য রাসূল বলেছেন সুমু ইয়াওমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান। রাসূল বললেন তোমরা আশুরার দিন রোজা রাখো, তবে ইহুদিদের বিরোধিতা করো না, তোমরা রোজা রাখবা দুইটা, হয়তো 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। তাহলে আশুরার রোজা কয়টা? দুইটা, 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ। হ্যাঁ, কেউ যদি শুধু 10 তারিখও রাখে গুনাহ হবে না, কোনো কারণে পারলেন না, আপনি শুধু 10 তারিখ রাখলেন, তাহলেও গুনাহ নাই, দুইটা রাখাটা হলো উত্তম। এই আমলটা আমরা সকলে করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। এজন্য এই দিনের আমল হলো রোজা রাখা। রাসূল রোজা রাখতে বলেছেন এবং অন্যদেরকেও রোজা রাখার জন্য রাসূল নির্দেশ দিয়েছেন। এজন্য প্রিয় ভাইরা, এই দিন হলো রোজা রাখা। এই মাসে হলো বেশি বেশি তাওবা ইস্তিগফার করা আর সমস্ত বেদাত কুসংস্কার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এই দিনে আশুরার দিনের নামে যারা তাজিয়া বের করে, যারা মাতম করে, যারা বিলাপ করে, যারা শোক মিছিল বের করে, হিন্দুদের মতো প্রতিমা বিসর্জনের মতো তাজিয়া বানিয়ে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাজিয়া বানিয়ে মিছিল করে এটাকে প্রতিমা বিসর্জনের মতো বিসর্জন দেয়, আল্লাহর কসম এগুলোর সাথে ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। কারণ রাসূল হাদিসে পাকে স্পষ্ট ঘোষণা দিয়েছেন, ইসলামের মধ্যে কোনো জন্ম দিবস নাই, ইসলামে কোনো মৃত্যু দিবস নাই, ইসলামে কোনো শোক দিবস পালন নাই। শোক দিবস জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে কোন শোক দিবস পালন ইসলাম সমর্থন করে না। ইসলামে কোনো জন্ম দিবস নাই, ইসলামে কোনো মৃত্যু দিবস নাই। এজন্য রাসূল বলেছেন লাইসা মিন্না মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদআওয়াল জাহিলিয়া। হাদিস বুখারী হাদিস নাম্বার 1297। রাসূল বলেন লাইসা মিন্না, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। মান দারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা, যেই ব্যক্তি শোকে দুঃখে, যে ব্যক্তি মানদরাবাল খুদুদা চেহারায় চপেটাঘাত করে, শরীরে আঘাত করে, ওয়াশাক্কাল জুয়ুবা জামার আস্তিন ছিঁড়ে ফেলে, জামার কলার ছিঁড়ে ফেলে, জামা নিয়ে টানাটানি করে, শরীরে আঘাত করে, রাসূল বলেন ওদা উদাবাল জাহিলিয়া, জাহিলি জামানার মতো যারা হাই 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 হুতাশ করে, যারা হাই হুসাইন করে, বিলাপ করে, মাতম করে, রাসূল স্পষ্ট বলেছেন এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব কারণে যারা এই
আশুরার মতো গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ এই দিনে যারা মাতম করবে, তাজিয়া বের করবে, এরা স্পষ্টভাবে ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছে, স্পষ্টভাবে রাসূলের হাদিস বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছে। তাই আমরা মুসলমান যারা, আমাদের দায়িত্ব হলো এই সমস্ত বেদাত কুসংস্কার পরিহার করা। কথা বলুন ঠিক কিনা? আর আমরা তো বাঙালি, হুজুকে বাঙালি, যা ঘটে ঘটনা দেখার জন্য তার চেয়ে লোক আরো বেশি থাকে। কথা বলুন ঠিক কিনা? এ তাজিয়া দেখার জন্য আমরা অনেকে যাই, তাজিয়া দেখার জন্য যাওয়া মানে এটাকে সমর্থন করা। এজন্য এই দিনে এই সমস্ত অনইসলামিক সমস্ত কার্যক্রম আমরা পরিহার করবো, পারবো তো ইনশাআল্লাহ। আর রাসূলের কোন সাহাবীর প্রতি আমরা মনে বিদ্বেষ রাখবো না, কারণ আল্লাহ তাআলা এদের ক্ষমার ঘোষণা দিয়েছেন, আল্লাহ এদের রেজামন্দির ঘোষণা দিয়েছেন। আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ এদের অন্তরে তাকওয়ার পরীক্ষা নিয়েছেন, তাকওয়া দ্বারা এদের অন্তরকে আল্লাহ পরিশুদ্ধ করেছেন। লাহুম মাগফিরা, এদের জন্য ক্ষমার ঘোষণা, ওয়া আজরুন আযীম, এদের জন্য মহা পুরস্কার। আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ এদের প্রতি রাজি, এরাও আল্লাহর প্রতি রাজি। রাসূল বলেছেন আসহাবী কান-নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার এক একটা সাহাবী আকাশের তারকার সমতুল্য, আমার একজন সাহাবীকে তোমরা অনুসরণ করবা, তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। অতএব যারা আমিরে মুআবিয়াকে বিষোদাগার করে, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে সমালোচনা করে, তারা স্পষ্টভাবে কোরআন সুন্নাহ বিরোধী, ইসলাম বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত আছে। এজন্য আসুন আমরা সকল সাহাবীকে সম্মানের দৃষ্টিতে দেখব, সবাইকে আমরা অনুসরণীয় মনে করব, আর সমস্ত বেদাত এবং কুসংস্কার পরিহার করব। আল্লাহ তাআলা আমাদেরকে এই মুহররম মাসে নেক আমল করার, গুনাহ বর্জন করার, তাওবা ইস্তিগফার করার, আর আশুরার দিনের যে আমল আমরা শুনলাম রোজা রেখে আল্লাহর কাছে কান্নাকাটি করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।